আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই উপকারী একটা কিমা রেসিপি দেখাবো, যেটা থাকলে রমজানে আপনাদের অনেক উপকারে আসবে। তো সেটা পরে বলছি, এটা দিয়ে আপনারা কী কী বানাতে পারবেন। তো আগে চলুন দেখে নিই পুরো ভিডিওটি। তো এই জন্য আমি সবার প্রথমে এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি 1 কেজি, একটু বেশি করেই বানিয়ে রাখছি যেহেতু সারা মাস ইউজ করতে পারি। তো আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি গরুর মাংস, রানের মাংস নিয়ে নিয়েছি। তো একদম ছোটো ছোটো করে কেটে তারপর ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। তো একদম মিহি করে কিমা করেছি। তো এখন চুলায় চলে যাব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচিটাকেও বাড়িয়ে দিচ্ছি, আমি আমার মাংসের পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো যেহেতু একটু বেশি করে বানাচ্ছি, তো এটা অনেক কাজে আসবে। আপনারা চাইলে এটা দিয়ে সবার প্রথমে পিৎজা বানানোটা একদম সহজ হয়ে যাবে। শুধু রুটিটাও বানিয়ে রেখেছি আমি। তো ইফতারের আগে শুধু রুটির উপরে এটা দিয়ে তারপর চিজ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। সস দিয়ে তারপর এই কিমাটা দিয়ে, তাহলে কিন্তু আমাদের পিৎজাটা কিন্তু একদম খুবই ঝটপট হয়ে যাবে। তো এখানে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা নুডলসে দিতে পারেন, তারপর কি বলবো, সব কিছুতেই দিতে পারবেন। বার্গার বানিয়ে খেতে পারবেন চাইলে, শুধু একটু মেয়োনিজ মিক্সড করে দিলেই হবে, একটু গরম করে নিয়ে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিমাটা। আপনারা চাইলে কিন্তু এটা মুরগির মাংস দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি পেঁয়াজের মধ্যে কিমাগুলোকে ভাজতে থাকবো আর একে একে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিব। তো খুব বেশি একটা মশলা লাগবে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। অবশ্যই গোলমরিচের গুঁড়াটা দিতে হবে। তো এইভাবে আমি ভাজতে থাকবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি সস, গরম মশলা গুঁড়াটা অবশ্যই দিবেন। এরপর আমি যেই চিলি সসটা দিব, ওই চিলি সসের মধ্যে কিন্তু সয়া সস, তারপর ওয়েস্টার সস, ফিশ সস, সব ধরনের সস কিন্তু মিক্সড করা আছে। মানে এই যে এই সসটার কথা বলছিলাম, তারপর লাল মরিচ, ওটা দিয়ে একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি। টেস্টিং সল্ট, সব কিছু। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। তো আমার কাছে মনে হয় এই সসটা থাকলে অনেক উপকারে আসে। এই সসটা সব কিছুর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিই, তাহলে অনেক টেস্ট বেড়ে যায়। এরপর অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক টেস্ট হবে। তো মাংসটা খুব ভালো করে রান্না করে নিব আমি কিমাটাকে। তো এই তো একদম হয়ে গিয়েছে আমার কিমাটা রেডি। এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকামটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করব না, যেন ক্যাপসিকামটা সবুজ থাকে। মানে এই জন্য আমি যখন একদম ভালো করে পারফেক্ট রান্না হয়ে গিয়েছে, তখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব। মানে হটডগ, পিৎজা, কিমা, পরোটা, মানে সব কিছু, প্যাটিস, মানে আপনারা যা যা আইটেম করতে চান, মানে কিমার যেই কাজগুলো আছে সবগুলোই কিন্তু এটা দিয়ে করতে পারবেন খুবই সহজে। তো হাতের কাছে বানিয়ে রাখলে, ছোট ছোট বক্সে করে ফ্রোজেন করে রাখলে, তো যখন যেটা বানাবেন প্রয়োজন হলে একটু বের করে তারপর গরম করে দিয়ে দিলেই হয়ে যাবে। বা চিজ পাস্তা বানালে ওটার মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন, তারপর উপরে চিজ দিয়ে তারপর একটু বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে চিজ পাস্তা। আমার মনে হয় এই কিমাটা যেটার মধ্যে দিবেন ওটার টেস্টই দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ক্যাপসিকামটা, আপনারা অবশ্যই এভাবে বানিয়ে রাখতে পারেন।
তো আমি এখন চুলাটাকে অফ করে দিয়েছি, আমার কিন্তু হয়ে গিয়েছে। তো তা নাহলে ক্যাপসিকামটা বেশি সিদ্ধ হয়ে যাবে, তো আমি চাচ্ছি যে ক্যাপসিকামটা সবুজ থাকুক। তো এখন আমি একটা বড় ট্রের মধ্যে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হবে, তারপর আমরা এতক্ষণ অপেক্ষা করব। এরপর ছোটো ছোটো বক্সে করে ফ্রোজেন করে রেখে দিব। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই কিমার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, অনেক কিছু রান্না করতে আপনাদের সহজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।